জামাই ষষ্ঠীর দিন ইলিশ মাছের এই রেসিপি বানিয়ে কী যে বিপদে পড়েছিলাম। সবাই মিলে একদম কাড়াকাড়ি শুরু করে দিয়েছিল। আগে থেকে বলছি, বেশি করে তৈরি না করলে আপনিও আমার মতো বিপদে পড়বেন। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেইলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। ইলিশ ভাপা আপনারা সবাই তৈরি করেন আমি জানি, তবে আমি আমার মতো করে তৈরি করেছিলাম আর খাওয়ার সময় মহা বিপদে পড়েছিলাম। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। সবার প্রথমে এখানে দেখুন নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ। এবার যেটা করব, মাছে পরিমাণ মতো নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। শুধু এই ইলিশ মাছ ভাপা বলে না বন্ধুরা, যে কোনো এই রকম ধরনের মাছের রেসিপি তৈরি করার সময় একটু কিছু সময় আগে এইভাবে নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে রাখবেন। রেখে তারপরে ভাজা করুন বা যাই কোনো রেসিপি করুন না কেন, তাহলে কি হয়, এই মাছের মধ্যে খুব ভালো করে নুনটা ঢুকে যায়। একটু সময় এইভাবে নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন। বাইরে প্রচণ্ড বৃষ্টি চলছে বন্ধুরা, যদি একটু আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন, প্রচণ্ড আকাশ ডাকছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী বন্ধুরা। একটু যদি ভয়েসের প্রবলেম হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন। সুন্দর করে 4 পিস মাছেই কিন্তু নুন আর হলুদ আমি ভালো মতো করে একদম মাখিয়ে নিলাম। এইবার নুন আর হলুদটা মাছের মধ্যে ঢুকতে থাকুক। এবার এটা ঢেকে সরিয়ে রেখে আমি মশলা রেডি করব। তার জন্য মিক্সির বাটি একটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দেখুন নিয়ে নিয়েছি হাফ চামচের মতো সাদা সর্ষে, তারই সাথে নিয়ে নিলাম 1 চামচ কালো সর্ষে। ইলিশ মাছ মানেই সর্ষে বাটা, ইলিশ ভাপা মানেই, তাই সর্ষের পরিমাণটা সাদাটা একটু কম নিলাম, কালোটা 1 চামচ নিয়েছি। অবশ্যই এটা ছোট চামচের নিয়েছি। আর তারই সাথে দেখুন এখানে পোস্ত নিয়ে নিচ্ছি আমি, ওই চামচেরই 1.5 চামচ। ইলিশ মাছ ভাপা আপনারা প্রত্যেকে রান্না করেন বন্ধুরা আমি জানি, কিন্তু আমি কিভাবে তৈরি করি বা তৈরি করেছি এটা কিন্তু আমি জামাই ষষ্ঠীর দিন এই রেসিপিটি তৈরি করেছিলাম। যেহেতু জামাই ষষ্ঠী তো চলে গেছে, তারপরে আপনাদের সামনে নিয়ে আসছি ভিডিওটা। সুন্দর করে সর্ষে আর পোস্ত এইভাবে গুঁড়িয়ে নিলাম। এইবার দেখুন বন্ধুরা, কয়েকটা টুকরো নারকেল আমি এখানে নিয়ে নিচ্ছি। অবশ্যই নারকেলটা ফ্রেশ নারকেল নেওয়ার চেষ্টা করবেন। এটা আপনারা কোরানো নারকেলও 1 চামচ দিয়ে দিতে পারেন, অথবা এইভাবে টুকরো করেও কিন্তু দিতে পারেন। তবে বাজারের যে গুঁড়ো নারকেলটা বিক্রি হয় সেইটা না দিয়ে অবশ্যই এরকম ফ্রেশ নারকেল দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। আর দেব দেখুন বন্ধুরা একদম 1 চামচের মতো টক দই। আমি এখানে 4 পিস মাছের পরিমাণে কিন্তু মশলাটা নিচ্ছি। মাছের পরিমাণ কম বেশি হলে মশলাও কিন্তু কম বেশি করে নেবেন। তারই সাথে খুব অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প পরিমাণ একটু জল দিয়ে মিহি পেস্ট একটা তৈরি করে নেব। এইভাবে পেস্ট আমার হয়ে গেছে। এবার যেটা করব, একটা এখানে বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে সম্পূর্ণ মশলার পেস্টটা নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু প্রত্যেকেই ইলিশ মাছ ভাপা তৈরি করেন আমি জানি বন্ধুরা, কিন্তু আমার মধ্যে যদি কোনো রকম নতুনত্ব ভালো কোনো কিছু খুঁজে পেয়ে থাকেন যারা তৈরি করেন রোজ, তাদের ক্ষেত্রে বলছি, তাহলে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আর যারা এভাবে করেন তাদের তো ঠিকই আছে, আর নতুন যারা একেবারে নতুন রাঁধুনি তাদের তো একটু এইসব ইউটিউবে এখন দেখে দেখেই বেশিরভাগ সবাই শিখে যায়, রান্না করেন, তাদের জন্য কিন্তু এই রেসিপি খুবই ভালো হবে। এবার মিক্সির বাটিটা ধুয়েও আমি খুব সামান্য পরিমাণ একটু জল এখানে অ্যাড করে দিলাম। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন বন্ধুরা, যাতে আমি প্রত্যেক দিন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।
আমি কিন্তু কথা বলতে বলতে পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো আর একটু নুন এখানে কিন্তু অ্যাড করে দিলাম। নুনটা অবশ্যই একটু আন্দাজ করে দেবেন বন্ধুরা, কারণ যে সর্ষে পোস্তটা বাটার সময় দিয়েছি তার আগে কিন্তু মাছও আমার নুন হলুদ মাখানো আছে। এবার সব কিছু একটু সুন্দর করে মিশিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি এখানে 4 চামচের মতো সর্ষের তেল। মাছে ভাতে বাঙালির ইলিশ মাছ মানেই কিন্তু ভীষণ প্রিয় একটা মাছ। কম বেশি আমরা কিন্তু সবাই ইলিশ মাছ খেতে ভালোবাসি। আর নিত্য নতুন মানে বিভিন্ন ধরনের আইটেম তো আমাদের করতেই হয়, করলে বেশ ভালোই লাগে। আমার এই স্পেশাল দিনের মানে জামাই ষষ্ঠীর এই ইলিশ মাছ ভাপা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করে দেবেন, ভিডিও শেষে ছোট একটা কমেন্ট রেখে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার ইলিশ ভাপা তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণ কিন্তু ভালো হয় খেতে। আমার বাড়িতে এই দিন ইলিশের পদ দুরকমভাবে হয়েছিল, মানে বাড়ির কিছু সদস্য বলেছিল এই রকম ভাপা খাবে আর কিছু সদস্য ঝাল খাবে, তাই দুরকমভাবে হয়েছিল। ঝালের ভিডিওটা আমি সেই দিন আর করতে পারিনি, অন্য সময় যখন করব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ভাপা রেসিপিটাই করেছিলাম তাই সেটাই কিন্তু শেয়ার করে দিচ্ছি। সুন্দর করে দেখুন এইভাবে চামচ দিয়ে আমি মাছগুলো মধ্যে এরকম করে মশলাটা কিন্তু মাখিয়ে রেখে দিলাম। অবশ্যই এটাও এইভাবে মশলাটা মাখিয়ে অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিট এইভাবে মাছটা রেখে দেবেন। এতে করে মাছের মধ্যে কিন্তু খুব ভালো করে মশলাটা ঢুকে যাবে, স্বাদটা কিন্তু খুব ভালো হবে। এই ছোট ছোট কিছু টিপস কিন্তু আমরা একে অপরের কাছে শিখি। আমরা সবাই রান্না করি কম বেশি, সবাই করতে পারি জানি, কিন্তু তবুও কিছু কিছু জিনিস আমরা কিন্তু একে অপরের থেকে শিখি। যদি এটা আপনাদের কাছে নতুনত্ব লাগে অবশ্যই এইভাবে তৈরি করবেন। ফিরে এলাম আমি 10 মিনিট পর। এইবার একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। টিফিন বক্সের মধ্যে এবার মাছগুলোকে খুব সাবধানে সাজিয়ে দেব। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আমার সঙ্গে রয়েছেন, আমার রেসিপিটি ভালোবেসে দেখছেন, তাদের কাছে অনুরোধ, যদি লাইক দিতে ভুলে যান আপনাদের ভালো লাগলে একটা লাইক কিন্তু ভালোবেসে আমাকে দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা অলরেডি দিয়েই দিয়েছেন, আমার পুরনো বন্ধু যারা রয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা সকল বন্ধুদের জন্য। সুন্দর করে সাজিয়ে এইভাবে কিন্তু সমস্ত মশলা কাচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করবেন কিনা এখনো ভাবছেন, তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আর ফেসবুক পেজ থেকে কেউ দেখে থাকলে তাদের কাছেও অনুরোধ, আমার পেজটা ফলো করে আমার পাশে থাকুন। এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। যারা প্রত্যেক দিন আমার রেসিপি দেখেন তারা তো জানেন, যারা নতুন তাদের জন্য বলছি, আমি কিন্তু একদম সহজ ইজি, যেগুলো হাতের কাছে সামান্য উপকরণগুলো থাকে সেইগুলো দিয়েই কিন্তু আমি রেসিপিগুলো প্রত্যেক দিন তৈরি করি। আপনারা আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওগুলো দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন, খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এবার ওপর থেকে সর্ষের তেল আরও 2 চামচের মতো দিয়ে এবার ঢাকনা আটকে দিলাম। এইবার এদিকে দেখুন গ্যাসে আমি কড়াইতে জল কিন্তু দিয়ে দিয়েছি। এবার তার উপরে স্ট্যান্ড বসিয়ে এবার টিফিন বক্সটা কিন্তু দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে এটা আমি 15 থেকে 20 মিনিট এইভাবে ভাপিয়ে নেব। যদি আপনারা মনে করেন এটা প্রেশার কুকারে করবেন তাহলেও করতে পারেন বন্ধুরা, সেক্ষেত্রে 2টো কিন্তু সিটি দিলেই এটা রেডি হয়ে যাবে। ফিরে এলাম বন্ধুরা 30 থেকে 40 মিনিট পর। আমি এখানে 15 মিনিট ভাপিয়ে রেখে তারপর গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম। একটু ঠান্ডা তো হয়ে গেছে, এবার আপনাদের খুলে দেখাচ্ছি।
ঢাকনা খুলে দেখালাম, দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। গরম ভাত দিয়ে জাস্ট জমে যাবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এভাবে তৈরি করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।